এখানে কিছু মোটিভেশন ভিডিও আমি তোমাদের নিয়ে এসেছি, মানে প্রশ্নের কমেন্ট। টিউশন পড়া ভালো না একাডেমিতে ভালো? আমি বলবো টিউশন। টিউশনের লোক সংখ্যা কম থাকে, ছেলে মেয়ে কম থাকে, মাস্টার বোঝাতে ভালো পারে। একাডেমিতে কী হয়, লোক সংখ্যা বেশি থাকে, খুব একটা বেশি বোঝানো সম্ভব হয় না। কেউ পড়াশোনা করে আর কেউ মাঠে খাটে, মানে কেউ পড়াশোনাতে ভালো, কেউ মাঠে ভালো, ফিজিক্যালে ভালো, রানিংয়ে ভালো। তো এখানে কেউ চাকরি পাবে না। যে মাঠে ভালো সেও পাবে না, যে পরীক্ষায় ভালো সেও পাবে না। কারণ যে মাঠে ভালো সে পরীক্ষায় কিছু করে না, যে পরীক্ষায় ভালো সে মাঠে কিছু করে না, তাহলে পাবে কোথার থেকে? এই জন্য তিনটাই তোমাকে করতে হবে, ঠিক আছে? বুঝে, সবার জীবনে একটা সময় আসে, সেই সময়টা সঠিক কাজে লাগাতে হবে। দেখো, একটা জেনারেল ছেলের বয়স 18 থেকে 23, একটা ওবিসি 18 থেকে 24, একটা এসসি এসটি 18 থেকে 28। এই বয়সের মধ্যে তোমাদেরকে চাকরি পেতে হবে। এই বয়সটা পেরিয়ে গেলে তোমার আর ফর্মই অনলাইন হবে না, তুমি কোথার থেকে পাবে? তো এই যে সময়টা দেওয়া আছে, মানে একটা জেনারেল ছেলে 23 বছরে যেটা বুঝে, একটা ওবিসি ছেলে সেটা 23 বছরে পরে বুঝে। একটা ওবিসি ছেলে যেটা 26 বছরের মধ্যে বুঝে যায়, সেটা একটা এসটি ছেলে বুঝতে পারে না। এরকম হচ্ছে সমস্যা। ছেলে মেয়েদের টাকা ইনকাম করা, এই ব্যাপারটা নিয়ে অনেকে বলে। কেউ কলেজে পড়ছে, টাকা ইনকাম করার জন্য কাজ করছে, ছেলে বলো বা মেয়ে বলো। কেউ কি করছে, শর্টকাট মেরে বেশি টাকা ইনকাম করছে, বিশেষ করে মেয়েরা খারাপ রাস্তা ব্যবহার করে। খারাপ রাস্তা নাই আর খারাপ ছেলেদের সাথে মেলামেশা করে, এটার থেকে দূরে থাকবে। অসফল হয়ে অনেকে বলে মন খারাপ হয়ে যায়, দাদা কি করব? দেখো, এটা কোনো চিন্তা করার কিছু নাই। আমি রেলিতে গেলাম, ফেল করলাম, চাকরি পেলাম না, মেডিকেলে ফেল করলাম, মেরিটে ফেল করলাম, মন খারাপ করার কিছুই নেই। কারণ আমার মধ্যে কম আছে, তবেই আমাকে সেখানে বাদ দেওয়া হয়েছে। কথাটা মনে থাকবে, আমার মধ্যে। তুমি 5 কিলোমিটার রানিং পাস করতে পারলে না, সরকারের দোষ নয়, তোমার দোষ। তুমি 5 কিলোমিটার সময়ে দৌড়াতে পারে না, বাকি ছেলেগুলো কি উড়ে করে গেল? না, তারাও কিন্তু দৌড়ে করে গেছে। কেন? তারা কষ্ট করেছে, তবেই পেরেছে। অনেক ছেলে বলে যে দাদা, রানিংয়ে যারা পিছনে পড়ে যায় তাদেরকে কেউ সাহায্য করবে না। আমি জীবনে করতাম না, সত্যি কথা। কারণ আমি যখন রানিংয়ে ফেল করেছি, আমাকে কেউ হাত লাগায়নি, পরিষ্কার কথা। আমি প্রথম যখন গেলাম রানিংয়ে ফেল করলাম, তারপরে গেলাম রানিংয়ে ফেল করলাম, 2-4 বার ফেল করেছি। আমাকে কেউ হেল্প করেনি। কেন? তারা তো ভালো রানিং করছে, তারা তো অ্যাটিটিউড ভালো। আমি রানিং করছি, ওকে কেন তুলবো? আমি, ও প্র্যাকটিস করেনি, ও যোগ্য নয়, ওকে তুলে আমার কি লাভ আছে? আজ এখানে তুলে দিলাম, কাল অন্য কোথাও ফেল করবে। এই জিনিসটাই হচ্ছে, যে প্র্যাকটিস করে সে পাস করে যায়, আর যে প্র্যাকটিস করে না, ভাবে যে ওখানে মেরে দিব, সে 100% ফেল করে। ঠিক আছে? সময় থাকতে এই জন্য নিজেকে বুঝে করে চলতে হয়। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ।